ওল খেলে গলা চুলকায়? একদমই চুলকাবে না আমি যেভাবে বানাবো। তো চলো রেসিপিটা তাহলে শেয়ার করা যাক। এখানে আমি 600 গ্রাম ওল নিয়েছি। ওলটা কাটার আগে 2 হাতে সর্ষের তেল মেখে নিয়েছি, তারপরে আমি ওলটা কাটা স্টার্ট করেছি। তো প্রথমে খোসা ছাড়িয়ে নেব, তারপরে পিস পিস করে কিউবের আকারে ওলটাকে কেটে নেব। তো এখানে ওলটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে আর খুব ভালো করে কিন্তু তার খোসাগুলোকে ছাড়াতে হবে, তবে গিয়েই কিন্তু ওলটা সুন্দরভাবে রান্না হবে। তো এখানে আমি 2টো বড় সাইজের আলুও নিয়েছি, যেটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আলু আর ওল এটাকে সেদ্ধ হতে দেব প্রেসার কুকারে। আর 2 টুকরো তেঁতুল নিয়েছি। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হলো এখানে 1 ঢাকরা মানে 1 চামচ মতো ভিনিগারও নিয়েছি। যে কোনো একটা নিলে হবে না, এখানে তেঁতুল আর ভিনিগার দুটোই কিন্তু নিতে হবে, তবে গিয়ে কিন্তু ওলটাতে যতই কুটকুটে হোক না কেন একটুও রান্না করার পর কুটকুট করবে না। আর এখানে দেখো জলটা নিয়েছি জাস্ট ডুবু সেরকম মতো। আর এখানে 2টো সিটিতে আমি সেদ্ধ করেছি। দেখো ওল সেদ্ধ হয়ে গেছে, একটু ফুলে গেছে সেদ্ধ হওয়ার পর। আর এই দেখো তেঁতুলগুলো সাইডে রয়েছে। আর এখানে আমি আরেকটা স্পুন দিয়ে চেক করে দেখাচ্ছি যে ওলটা আমি 80% কুক করেছি এই 2টো সিটিতে। মানে এই চামচটা দেখো জাস্ট কাট হয়ে হালকা ঢুকছে, খুব বেশি নয়, আবার ওলটা গলেও যায়নি। ঠিক এই রকমই আমার সেদ্ধটা দরকার। এবার এই সেদ্ধ করা ওল আর আলুটা যেহেতু তেঁতুল আর ভিনিগার দেওয়া ছিল, সেজন্য টক ভাবটাকে যাওয়ানোর জন্য নর্মাল রুম টেম্পারেচারে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে আলুটাকেও আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। আর দেখো আলুটাও ঠিক 80%ই আমি কুক করেছি, খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আলুটা ভেঙে ভেঙে যেত। তো এই রকমই পারফেক্ট সেদ্ধ রান্নাটার জন্য খুবই দরকার। তো আলুও সেদ্ধ হয়ে গেছে, ওলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা কাজ সেটা হলো যে এই কাটা যে মানে সেদ্ধ করা যে ওলটা রয়েছে সেটাকে আমি এখানে প্রথমে 1 চামচ মতো এখানে অ্যারারুট মাখাবো। তো এখানে আমার চামচটা ছোট বলে আমি 2-3 বার ইউজ করেছি, কিন্তু 1 চামচই এখানে অ্যারারুট, তার বেশি নয়। আর কিছুটা পরিমাণ নুন, এখানে অল্প পরিমাণ জাস্ট নুন দিয়েছি। আর নুন দিয়ে এটা মাখিয়ে রাখবো। এবারে কড়াইতে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে আলুটাকে দিয়ে জাস্ট এপিট ওপিট একটুখানি নাড়াচাড়া করে নেব, তারপরে এটা উঠিয়ে নেব। তারপরে ওই কড়াইতেই একটুখানি তেল অ্যাড করে সেখানে আমি ওই যে মেখে রেখেছিলাম ওলটা, সে পিস পিস করা সেদ্ধ করা ওল, সেটাকে এখানে দিয়ে দেবো। তারপরে এখানে প্রয়োজন মতো হলুদ দেব আর প্রয়োজন মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আমি এখানে 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম। তারপরে এখানে এই কালারটা মানে এপিট ওপিট ভাজার পর যখন দেখব যে এই ওলটার কালারটা চলে এসেছে, তখন আমি এই ওলটাকে যে ভেজে রাখা আলু তার সাথে এটাকে তুলে নেব। তো আলু আর ওলটা ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে 1 চামচ তেল দেব, তাতে 1 চামচ মতো জিরে ফোড়ন দেব। তারপরে 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা আমি এখানে দিয়েছি। আদা রসুনটা আমার আগে থেকে বাটা থাকে ফ্রিজে, তো সেই জন্য আমি ওটা আলাদা করে দেখাইনি। দুটোরই 1 চামচ করে নিয়েছি, মানে 1 চামচ পেঁয়াজ বাটা তো 1 চামচ আদা রসুন মিশিয়ে 1 চামচ মতো। আর নিয়েছি টমেটোর সাথে একটা গোটা টমেটো বেটেছিলাম, তো টমেটোর সাথে নিয়েছিলাম একটা কাশ্মীরি লঙ্কা বেটে দিয়েছিলাম। তো সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। যখন ওর থেকে দেখবো একটুখানি তেল বেরিয়ে এসেছে, তখনই মানে তোমার এই 7-8 মিনিট মতো মশলাটা ভাজতে হবে। তারপরে ওই ভেজে রাখা ওল আর আলুটাকে এখানে দিয়ে মশলাটাকে ভালো করে মাখাতে হবে। মোটামুটি 4-5 মিনিট মতো এই মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে। কারণ কি এখানে জলটা দেওয়ার আগে যদি মশলাটার সাথে ওল আর আলুটা মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ মাখো মাখো হয় ব্যাপারটা, আর ভালো হয় গ্রেভিটাও। তারপরে এখানে প্রয়োজন মতো নুনটা আমি দিয়েছি, যেহেতু আমি ওলেও নুন দিয়েছিলাম মশলাতেও নুন দিয়েছিলাম, সেজন্য নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। তারপরে এটা একটুখানি জাস্ট কষে নেওয়ার পর মিডিয়াম আঁচে এটা কষতে হবে। মিডিয়াম আঁচে কষে নেওয়ার পর এখানে আমি একটুখানি গরম জল অ্যাড করেছি। খুব বেশি জল আমি এখানে দিইনি, জাস্ট একটু গ্রেভি করব, আর সেই জন্যই আমি এখানে একটুখানি কমই জল দিয়েছিলাম। তো তারপরে এটাকে ঢাকা দিয়ে জাস্ট 4-5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখো ওল আমার রেডি।
আর এটা যখন আমি খেয়েছিলাম ভাতে লাঞ্চের সময় তখন কিন্তু একটুও গলা কুটকুট করেনি। একবার এইভাবে আমার পদ্ধতিতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে, একটুও গলা চুলকাবে না। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।